বাঘের ভয়ে লজের ঘরগুলি মাটি থেকে অনেকটাই উপরে, থামের ওপর। লজের পাশে কাদামাটিতে দু একদিন আগের বাঘের পায়ের ছাপ।
আজকের জলযাত্রা নেতিধোপানি ও দোবাঁকির দিকে। বেলা 8টা। মাছ ধরা জেলে ডিঙি। জলেই দাম্পত্য জীবন। আমরা বেয়ে চললাম বড় নদী ছেড়ে, ছোট ছোট খাল খাঁড়ি ধরে। সেসব খাঁড়ির নাম বনভিবি, ভারানি, সুন্দরখালি, আধারমারি খাল, ক্ষমাখালি, চোরাগাজী খাল ইত্যাদি। লঞ্চেই সারা হলো সকালের টিফিন পর্ব, লুচি, আলুর দম, মিষ্টি ও চা সহযোগে।
লঞ্চের এই মানুষগুলির আতিথেয়তা ভোলার নয়। এখানে প্রায় ৬৪ প্রজাতির গাছগাছালির সন্ধান পাওয়া যায়। সুন্দরী গাছ ছাড়াও আছে গরান, গেওয়া, ধুন্দাল, কাঁকড়া, গর্জন, সর্বোপরি হেতালের ঝোপ, যা রয়্যাল বেঙ্গল টাইগারের স্বর্গরাজ্য। এখানকার গাছেদের বৈশিষ্ট্য, খুব লম্বা গাছ এখানে হয় না, ১.৮ মিটার থেকে ৩.৬ মিটার পর্যন্ত। গাছেদের শিকড়গুলি মাটি থেকে অনেকটাই উঁচুতে জোয়ার ভাটায় ধুয়ে যায় নোনা জমি। আর আছে বল্লমের ফলার মতো শক্ত শ্বাসমূল,
যা মাটি থেকে ওপর দিকে বেরিয়ে আছে। শুনলাম বাঘ নাকি এই শ্বাসমূলের শক্ত ফলার ওপর দিয়ে শিকারকে ঘষ্টে ঘষ্টে টেনে নিয়ে যেতে পছন্দ করে, ফলে শিকারের শরীর থেকে যে রক্তক্ষরণ হয় বাঘ তা তাড়িয়ে তাড়িয়ে চেটেপুটে খেতে খুবই পছন্দ করে। এখানেই বোঝা যায় সুন্দরবনের বাঘ কতটা হিংস্র। সুন্দরবনের মধু সংগ্রহের সময় এপ্রিল থেকে মে মাস। সবচেয়ে উৎকৃষ্ট মধু হয় খলসে ফুলে। এই সময় মৌলেরা 1 মাসের জন্য চাল ডাল রসদ বেঁধে নিয়ে জঙ্গলে ঢোকে। যতদিন পুরুষেরা জঙ্গলে থাকেন ততদিন তাদের স্ত্রীরা মাথায় তেল দেন না, চুল আঁচড়ান না, আলতা সিঁদুর ছোঁয়ান না। পাথর প্রতিমার কাছে একটি গ্রাম আছে। সেই গ্রামের প্রায় প্রত্যেক বাড়ির কাউকে না কাউকে বাঘে খেয়েছে। সেই গ্রামের অধিকাংশ মহিলারাই বিধবা, তাই সেই গ্রামকে বিধবা গ্রাম নামেই খ্যাত। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। হেতালের ঝোপ পাতাগুলি দেখতে অনেকটাই খেজুর পাতার মতো। কুল নাই কিনার নাই, নাই কো দরিয়ার পারি। কুল নাই কিনার নাই, নাই কো দরিয়ার পারি। সাবধানে চালাইও মাঝি আমার ভাঙ্গা তরি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। চাহে আঁধি আমাদের এ টিমের ক্যাপ্টেন বন্ধুবর উজ্জ্বল রায়। রে, চাহে মেঘা ছায় রে। 2004 সালের ব্যাঘ্রশুমারি অনুসারে সুন্দরবনে বর্তমান বাঘের সংখ্যা 274 আর বাংলাদেশের দিকে আছে 419। আমি দুস পার লেকে জানা মাঝি রে।
রয়্যাল বেঙ্গল ছাড়াও এই বনভূমিতে আছে মেছো বিড়াল, বুনো শুয়োর, বানর, চিতল হরিণ ইত্যাদি। একটি কথা শুধাই শুধু তোমারে, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীরে। একটা মদন ডাক পাখি মাথার উপরে ঘুরপাক খাচ্ছে অনেকক্ষণ। তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই, তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই। পাখিদের স্বর্গরাজ্য এই জওয়ালার জঙ্গল। এখানে আছে হিরন, ইগ্রেট, ফিশিং ঈগল, হোয়াইট বেলিড সি ঈগল, সিগাল, টার্ন, কিংফিশার ইত্যাদি। শীতকালে পরিযায়ী পাখিরা ভিড় জমায় এই দ্বীপভূমিতে, যেমন হুইমপ্রেল, ব্ল্যাকটেল গডউইট, ইস্টার্ন নট, স্যান্ড পাইপার, গোল্ডেন গ্লোভার, পিনটেল, হোয়াইট আইড পোচার্ড, হুইসলিং টিল। গাছে বাঁধা এই লাল কাপড়গুলি বাঘের মানুষ টেনে নিয়ে যাবার নিশানা। তো দেখি জোয়ারে, বলো কোথায় তোমার দেশ, তোমার। এসে গেলাম পঞ্চমুখী নদীর মোহনা। এখানে আছে 5টি নদীর মুখ, যেমন দেউল ভারানী, নবাঁকি, গুয়াসাবা, হরিণভাঙা ও নিতাই নদী। আমরা যাব নিতাই নদী ধরে নেতিধোপানির ঘাটে। তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই, তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই। এই আছো ভাটায়, আবার এই তো দেখি জোয়ারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীরে। একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল অকুল দুকুল গেল তার লাগে কি করো, একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল অকুল দুকুল গেল তার লাগে কি করো। আমায় ভাবছো মিছেই পর। গত আয়লায় বিধ্বস্ত বনাঞ্চল। তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই, তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই। এই আছো ভাটায়, আবার এই তো দেখি জোয়ারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীরে। একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল অকুল দুকুল গেল তার লাগে কি করো, একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল অকুল দুকুল গেল তার লাগে কি করো। আমায় ভাবছো মিছেই পর, তোমার নাই কি অবসর,
ভাবছো মিছেই পর তোমার নাই কি অবসর, সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে বাংলাদেশের মালবাহী বার্জ আমি ওখানকার এসে গেলাম নেতি ধোপানি ঘাটে। সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাম, ও সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাম। আমি পারের আশায় বৈশায় আছি, ও আমি পারের আশায় বৈশায় আছি, আমায় লইয়া যাও কোন ঘাটে লাগাইবা তোমার নাম, ও সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাম। মনসামঙ্গল কাব্যে উল্লেখ আছে এই নেতি ধোপানি ঘাটে বেহুলা যখন মৃত স্বামী লক্ষিন্দরকে নিয়ে কলায় ভেলা চেপে জলযাত্রা করেন, তখন এই ঘাটেই সাক্ষাৎ হয় স্বর্গের ধোপানি নেতির সঙ্গে বেহুলার। এটিও একটি ব্যাঘ্র সংরক্ষিত বনাঞ্চল।